এবারের বাজেটে কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তায় ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। কৃষি উৎপাদন উৎসাহিত করতে ভর্তুকি ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলমান রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রাণী সম্পদ খাতের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বাজেট বক্তৃতায় বাংলাদেশের কৃষি খাতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী। নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতিকৌশল কৃষি খাতে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারের ভর্তুকি চলমান রাখার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণকে উৎসাহ দিতে নানা উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। কৃষির মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নেও নানা পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী, যার মূল উদ্দেশ্য একটাই, এই দুই খাতে উৎপাদন বাড়ানো। গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করেন, কৃষি খাতের উন্নয়নে বাজেটে ভর্তুকির প্রণোদনা সহ নানা পদক্ষেপের কারণে দেশের কৃষি এগিয়ে গেছে বহুদূর। মাননীয় প্রধানমন্ত্রী টিএসপি সার ৮২ টাকা ছিল, উনি কমিয়ে এটা ২২ টাকা করেছেন। ডিএপি সার ৯০ টাকারটা উনি করেছেন ২৫ টাকা। ফলশ্রুতিতে প্রতি বছর ৭-৮ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। কৃষি যন্ত্রপাতির উপর যে আমরা ভর্তুকি দিচ্ছি ৩,০০০ কোটি টাকা। কৃষিটাকে একটা আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য, প্রক্রিয়াজাত বাণিজ্যকরণ করার জন্য এই সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। করোনার ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার পেছনের বড় শক্তি দেশের কৃষি ও কৃষক। তবে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও এসব পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। এই পরিস্থিতির জন্য মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটগুলোই যে দায়ী, একথা সবাই জানেন। তাই কৃষিখাতে সরকারের ধারাবাহিক ভর্তুকি বা প্রণোদনা তখনই কাজে আসবে যখন কৃষক এসব সিন্ডিকেটকে পাশ কাটিয়ে সরাসরি চলে যেতে পারবে ভোক্তার কাছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।